নমস্কার। জিরো ব্যালেন্সের পক্ষ থেকে আমি সাধন চক্রবর্তী। গুজব বা রিউমার। গুজবের আবিধানিক অর্থ জনরব বা ভিত্তিহীন প্রচার। ইংরেজিতে বলা হয় রিউমার। এই ভিত্তিহীন প্রচার এতই শক্তিশালী আজকের সময়ে, যা যে কোনো সময় যে কোনো দেশের ব্যক্তি, পরিবার, সমাজ বা রাষ্ট্রের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনে। ইতিহাসে এর অসংখ্য উদাহরণ রয়েছে। সেই প্রাচীনকাল থেকে আজ অবধি গুজব দাপটের সাথে প্রচলিত রয়েছে। সময়ের বিবর্তনে গুজব ছড়ানোর ধরন পাল্টেছে, কিন্তু এর পরিসমাপ্তি হয়নি। গুজব বা ভিত্তিহীন প্রচার নিয়ে সমাজবিজ্ঞানী ও মনোবিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। এসব গবেষণা থেকে গুজব সংক্রান্ত অনেক অজানা তথ্য আমরা জানতে পারি। আজকে আমার সঙ্গে আছেন বিশিষ্ট সমাজকর্মী ডক্টর তনল মুর্মু। তার কাছ থেকেই জেনে নেব আজকে এই গুজবের নানান তথ্য এবং আগামী দিনে এর সম্ভাব্য বিপদ সম্বন্ধে। চলুন যাওয়া যাক তনল মুর্মুর কাছে। হ্যাঁ তনলদা, নমস্কার। মতামত নির্মাণে উড়ো কথা বা গুজবের ভূমিকাটা কি? খুব সুন্দর টপিক, তার জন্য আপনাকে ধন্যবাদ। গুজব বা উড়ো কথা, এটা তো নতুন কিছু নয়। গুজব বা উড়ো কথা, এর মাধ্যমে মতামত নির্মাণ করা যায়, কিন্তু একটা প্রচলিত কথা আছে না, সত্য পর্যুদুস্ত হতে পারে কিন্তু পরাস্ত অন্তিমভাবে সত্য কিন্তু পরাস্ত হয় না। কাজেই গুজবের মাধ্যমে যে উপলব্ধি হয়, যে অ্যাচিভমেন্ট হয়, সেটা খুব একটা স্থায়ী হয় না, তবে সাময়িকভাবে চটজলদি কিছু ফল লাভ করা যায়। না, সেটা ঠিক কথাই বলেছি, কিন্তু সেই গুজবের এই সাময়িকভাবে যে গুজবের ফল, তাতেই তো যে মারাত্মক প্রভাব পড়ে সমাজে বা বিভিন্ন দেশে। তো এই যে প্রভাবটা কাটিয়ে ওঠার তো কোনো রাস্তা নিশ্চয়ই আছে। এই প্রভাবটা কাটিয়ে ওঠার রাস্তা হচ্ছে, যিনি শ্রোতা, যার কাছে গুজবটা পৌঁছচ্ছে, গুজব ছড়ানোর ঘটক বা এজেন্ট, তারা তো থাকবেনই। তারা যুগে যুগে আছেন। তারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির জন্য, সামাজিক উদ্দেশ্য সিদ্ধির জন্য বা অর্থনৈতিক ব্যবসায়িক উদ্দেশ্য সিদ্ধির জন্য কথা রটিয়ে বেড়ান। সেই রটনার কথা যখন আমার আপনার শ্রোতার হিসেবে আমাদের কাছে এসে পৌঁছবে, আমরা যাতে বিচক্ষণতার সঙ্গে নিজেদের বিচার বুদ্ধিকে ব্যবহার করি। চটজলদি কোনো ওই বলে না, চিলে কান, কাকে কান নিয়ে চলে গেল, কাকের পেছনে ছুটলাম, সেটা তো করাটা বিচক্ষণ কাজ না। সেক্ষেত্রে দেখতে হয় ব্যাপারটা কি সত্যি না কতটা সত্যি। তা গুজব ছিল, আছে, আগামী দিনে হয়তো আরো ব্যাপকভাবে থাকবে। কিন্তু এখানে আমি বলবো, শ্রবণকারী যিনি বা পাঠক যিনি, এখন তো অডিও ভিজুয়াল মিডিয়াতেও গুজব চলছে, তা দর্শক, শ্রোতা, পাঠক, তাকে তার নিজের বিবেচনা, বিচক্ষণতা, এটাকে কাজে লাগাতে হবে। আচ্ছা তনলদা, গুজব কেন ছড়ায়? গুজব, ওই যে বললাম, গুজব হচ্ছে, কেউ কেউ ভাবেন তারা গুজব ছড়িয়ে আগামীতে যে ঘটনার স্রোত আছে, সেই স্রোতটাকে নিজেদের ইচ্ছা মতো পথে চালিত করতে পারবেন। ধরুন, কেউ রটিয়ে দিল যে আজকে বাজারে আদার দাম এত, হ্যাঁ, ধরুন বাজারে আদার দাম $1 করে কিলো। তিনি গুজব রটিয়ে দিলেন, এই তো এই হলদিয়ার মোহনায় বেশ কয়েকটা জাহাজ ভর্তি আদা, আদার ব্যাপারে জাহাজের কথা রটিয়ে দিলেন। একদম চীন বা জাপান বা অস্ট্রেলিয়া থেকে আদা ভর্তি জাহাজ আসছে, ফলেতে যদি দামটা কমে যায়। এই জাতীয় ম্যানিপুলেশন যেটাকে বলে। আচ্ছা, আজকের সময় দাঁড়িয়ে গুজব ছড়িয়ে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুজব ছড়িয়ে সবচেয়ে বেশি লাভ কাদের হয়? আর সবচেয়ে বেশি লাভ গুজব ছড়িয়ে যাদের হয়, যারা স্থিতাবস্থাকে পাল্টাতে চান। বর্তমানে যে অবস্থা আছে, যে অবস্থাটা বিরাজমান, সেই অবস্থাটাকে নিজের অনুকূল একটা স্বপ্নপুরী বা কাল্পনিক তিনি যে পরিস্থিতি চান, তিনি বা তারা সেই পরিস্থিতির দিকে নিয়ে যেতে স্থিতাবস্থাকে যারা বদল করতে চান, তারাই গুজব ছড়ান। তবে স্থিতাবস্থাকে যারা বদল করতে চান, তারা ক্রান্তিকারী বা বিপ্লবী, তাদের সঙ্গে গুজব রটনাকারীদের এক করে ফেললে হবে না। তারা ভিন্ন ভিন্ন পথে স্থিতাবস্থা বদল করতে উদ্যমী হয়েছেন। তা এরা, গুজব রটনাকারীরা, একটা শর্টকাট বা চটজলদি পন্থার পথিক, এটা বলা যেতে পারে।
আগামী দিনে এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সময় আমরা যাব, তার হাত ধরেই নানান বিপ্লব হবে, প্রযুক্তিগত নানান বিপ্লব হবে। তো এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে গুজবকারীরা কতটা ভয়াবহ জায়গায় নিয়ে যাবে আগামী পৃথিবীকে? দেখুন, যে কোনো প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো একটা প্রযুক্তি। তা প্রযুক্তি তো স্বয়ংভূ নয়, স্বয়ংসম্পূর্ণ নয়। প্রযুক্তিকে ব্যবহার করে তার চালকের ক্ষেত্রে এখন অবধি মানুষ। আগামী দিনে এআইকে পরিচালিত করবে এইরকম একটা কল্পনরকের কথা বাজারে চলছে। এটাও এক ধরনের গুজব। এটার কতটা সারবত্তা আছে আমরা জানি না, কিন্তু এখন অবধি কৃত্রিম বুদ্ধিমত্তাকে পরিচালনা করে মানুষ। বুদ্ধিহীন বুদ্ধিসম্পন্ন একটি প্রাণী, অন্য কোনো যন্ত্র নয়। কাজেই কৃত্রিম বুদ্ধিমত্তার যে খারাপ দিকটা আমরা আশঙ্কিত হচ্ছি, সেটার সম্ভাবনা আছে। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর আরেকটা পরিভাষা হতে পারে, আরেকটা ডেফিনেশন হতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, না বলে সেটা আমাদের ওই প্রযুক্তি ব্যবহার করে আমাদের বুদ্ধিমত্তা তো আরো প্রসারিত হতে পারে। আমরা ওই চিলের পেছনে কান নিয়ে গেল বলে না ছুটে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের মানবিক বুদ্ধিমত্তাকে প্রসারিত করার কাজে কি ব্যবহৃত হতে পারে না? মানে এনাবলড ইন্টেলিজেন্স হতে পারে, অ্যাসিস্টেড ইন্টেলিজেন্স হতে পারে। আমরা এইভাবে যদি দেখি, তাহলে ওই আপনি যে যন্ত্র বুদ্ধিমত্তার যে প্রযুক্তি নিয়ে আপনি যে আশঙ্কাটা প্রকাশ করছেন, তা কাঁটা দিয়ে কাঁটা তোলা যায়, বিষ দিয়ে বিষ ক্ষয় করা যায়। তা এআইকে হয়তো আরো প্রভাবীভাবে, আরো এফেক্টিভভাবে হয়তো রুখে দেওয়া যাবে, এটাও তো হতে পারে। কারণ আমরা প্রত্যেকে আগামী দিনে এআই এর মাধ্যমে আমাদের হয়তো আন্তর্জালের সঙ্গে আমাদের কোনো ইন্টারফেসই থাকবে না। আমাদের মগজ আর আন্তর্জাল মিলেমিশে একাকার হয়ে যেতে পারে আগামী দিনে। তখন ওই গুজবের ফিল্টার বা ছাঁকনি হিসেবে এআই যে আমাদের কাজে আসবে না, সেটাই বা কে বলতে পারে। কাজেই প্রযুক্তি হচ্ছে আপনি যেভাবে ব্যবহার করবেন সেভাবে ব্যবহৃত হবে। প্রযুক্তির আসাতে কোনো ইতর বিশেষ হবে বলে মনে হয় না, বরং এআই আসাতে মানুষের বুদ্ধিমত্তা, মানুষের বিবেচনা শক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা বোধহয় আরেকটু প্রসারিত হবে, আরো সক্ষম হবে। সেক্ষেত্রে গুজবগুলো ক্ষণস্থায়ী, ভঙ্গুর আর অকেজো হলেও প্রমাণিত হতে পারে, যেটা এই মুহূর্তে হচ্ছে না। গুজব ছড়ানোর মাধ্যমেরও পরিবর্তন হয়েছে। আগে মানুষ মুখে মুখে গুজব ছড়াতো, এখন বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে গুজব ছড়ানো হয়। গুজব ছড়ানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম এখন সামাজিক যোগাযোগ মাধ্যম। বিশেষজ্ঞরা বলেন যে সমাজে গণমাধ্যম মুক্তভাবে কাজ করে না, সেখানে গুজব ছড়ানোর বিকল্প হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম জনপ্রিয় হয়ে ওঠে। তনলবাবুর কাছে আবার যাই, আরেকটি প্রশ্ন আছে। আমরা তো যে মানুষ আজকে টেকনোলজি বা সভ্যতার অনেক এগিয়ে এসেছি, তাহলে আমরা এখনো কোন প্রবৃত্তি থেকে গুজবটা ছড়াচ্ছি? কেন প্রয়োজন হচ্ছে কেন? এত টেকনোলজি চলে এসে এতটাই আমরা জানতে পারছি যে আসল নকল, তাও গুজব ছড়ানোটার প্রয়োজনটা কেন পড়ছে? গুজবটা হচ্ছে, দেখুন, চাওয়া পাওয়া, এটা তো আদিকাল থেকে আছে। হ্যাভ অ্যান্ড হ্যাভ নট, এই হ্যাভ অ্যান্ড হ্যাভ নটের দ্বন্দ্ব। অমুকের আছে, আমার নেই, আমি কি করে পাবো, আমরা কি করে পাবো, আমরা কি করে হাসিল করব, গুজব একটা হাতিয়ার হতে পারে। আর ছোটখাটো ক্ষেত্রে গুজব ছড়ানোই অনেকে আনন্দ পেতে পারেন। মানে যিনি নিরানন্দ, তার কাছে আনন্দ নেই, তিনি ক্ষণস্থায়ী একটা পাগলা দাশুর মতো একটা আনন্দ ভোগ করতে চান, তার জন্যও গুজব ছড়াতে পারেন। আর সব গুজবই যে ক্ষতিকর তা নয়, তবে অমুক ঠাকুরের দুধ খেয়েছে, এই জাতীয় পাগলপনা আমরা দেখেছি সারা বিশ্বে কিভাবে লোকে। তখন সোশ্যাল মিডিয়াও ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু মুঠোফোন চলে এসেছিল। মুঠোফোনের মাধ্যমে সব দেশের প্রতিমাগুলো দুধ খেয়েছে বলে আমরা জানতে পারলাম। তা এগুলোর মধ্যে হয়তো কোনো দুধ ব্যবসায়ীরা লাভ করেছেন, আর কি হয়েছিল জানি না, তবে ক্ষতি তো হয়েছে। মানুষের বিবেচনা শক্তিগুলো সব গঙ্গায় বিসর্জন দিয়ে লোকে ওইভাবে দুধ খাওয়াতে লেগেছিলেন এইগুলো। কিন্তু কিছু কিছু গুজব আছে, যেরকম সাম্প্রদায়িক গুজব, রাজনৈতিক গুজব, সেগুলো অবশ্যই ক্ষতিকারক। সেই সম্বন্ধে সচেতন থাকতে হবে। আর ছোটোখাটো কোনো নির্দোষ পাড়াতুতো গুজবের ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা চিন্তিত হওয়ার কিছু আছে, ওরকম হয়েই থাকে।
এখন আজকের সময় দাঁড়িয়ে তথাকথিত গদি মিডিয়া যেরকম ভাবে তারা তাদের খবরগুলো উপস্থাপনা করে, আমরা কোভিড-19তেও দেখেছি এবং সামনে আরেকটি করোনা ভাইরাসেরই মতন আরেকটি ভাইরাস। তারা বলছে যে গদি মিডিয়ারা বলছে যে আপনারা এতে শঙ্কিত হবেন না, ভয় পাবেন না, কিন্তু আশ্চর্য যে এই বিষয়টা নিয়ে তারা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে নানান আলোচনা করছে, নানান ডাক্তারবাবুদের এই যে একটা সূক্ষ্মভাবে গুজব বা নিজেদের টিআরপি বাড়ানো, এই যে খেলাটা, এটা থেকে সাধারণ মানুষ বাঁচবে কি করে? সাধারণ মানুষকে আবার বলবো, সাধারণ মানুষকে নিজেদের হাতে নিজেদের বিবেচনা শক্তির নিয়ন্ত্রণ নিতে হবে। আমরা যেন বৃহৎ কোনো শক্তির পরাশক্তির ক্রীড়নকে বা হাতের পুতুলে পরিণত না হয়। তারা আমাদের খালি গুজব ছড়িয়ে তো করে না, তারা আমাদের ড্রয়িং রুমের টিভি স্ক্রিনে করে, আমাদের হাতের ফোনের স্ক্রিনে করে, তারা আমাদের ভাবায়, তারা আমাদের আকাঙ্ক্ষাগুলো নির্মাণ করে। এই সব সময়ই সচল। কাজে এই জায়গাটা কঠিন। এখানে মানুষকে সংঘবদ্ধ থাকতে হবে। মানুষকে মিডিয়া নির্ভর মানুষ, আত্মকেন্দ্রিক মানুষ, তাকে কাবু করা সোজা, কিন্তু মানুষ যেখানে মানবিক সম্পর্কের মাধ্যমে কোনো কথাকে যাচাই করে নেওয়ার ক্ষমতা রাখেন, তার সুযোগ থাকে, সেক্ষেত্রে সেই জায়গায় তাকে গুজবের মাধ্যমে অতটা প্রভাবিত করা যাবে বলে তো মনে হয় না। আর গদি মিডিয়া কথাটা হয়তো আমাদের লব্জে নতুন এসছে বাংলা ভাষায়, আর এটা একটা রাজনৈতিক রঙও আছে। আমি বলবো ধামাধরা মিডিয়া বাংলাতে বলা যেতে পারে, ধামাধরা প্রচার মাধ্যম। সেটা ভারতে না, পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কালে আমরা দেখে এসেছি। কিন্তু ধামাধরা মিডিয়ারও একটা সীমা আছে, একটা সীমাবদ্ধতা আছে। তারা হয়কে নয় পুরোপুরি করতে পারে না। তারা যে ফ্লোটিং ভোটার বা ভাসমান যে যারা মতদাতা, ছয়কে নয় করতে পারে কিন্তু হয়কে নয় করতে পারে না। মানে একদম কাউকে নির্বাচনে জিতিয়ে দিল অথবা কাউকে হারিয়ে দিল, সেটা মনে হয় না মিডিয়া অতটা ক্ষমতাবান হয়েছে আমাদের এখানে। ওটা লোকে ভাবেন, ওরকম মনে হয়, কিন্তু সেটা আদপে হয় না। আজকে যে বিষয় ছিল সে বিষয়টি হচ্ছে গুজব বা রিউমার। আমরা আজকে যে সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারি এবং অনেক গুজবের মাধ্যমে অনেক রকম আমাদের মস্তিষ্ককে তারা বিপদে চালিত করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে আজ সোশ্যাল মিডিয়া বা গদি মিডিয়া বলুন বা এআই বলুন, সব কিছুরই কিন্তু একটা শেষ আছে। মানুষ যদি বোঝে যে এই খবরটা কতটা অথেন্টিক, কতটা ঠিক, আমরা সেই পথেই যাবার চেষ্টা করব। আপনি যদি বিবেকবান হন, আপনি যদি বোঝেন যে কোনটা ভালো কোনটা মন্দ, তাহলে একটা কথা শোনার সাথে সাথেই আগে চিন্তা করবেন আপনার সেই বিবেকের সাথে, আপনার সেই চেতনার সাথে এই কথাটা সাংঘর্ষিক কিনা, অর্থাৎ খুব সহজেই যেন আপনাকে কেউ ম্যানুপুলেট না করতে পারে সে বিষয়ে সতর্ক থাকুন। আজকে যে আমাদের আলোচনা গুজব, আমরা সাথে পেয়েছি আমাদের বন্ধু ডক্টর তর্নল মুর্মু। তিনি খুব প্রাঞ্জল ভাষায়, খুব সহজ ভাষায় বুঝিয়ে দিলেন যে গুজব আমরা কোনটা গ্রহণ করব, কোনটা বর্জন করব, বা আগামী দিনে আমরা গুজবের হাত থেকে কিভাবে রক্ষা করব। ধন্যবাদ। গুজবে কান দেবেন না, অবশ্যই নিজের উপর ভরসা রাখবেন, নিজের শিক্ষা দীক্ষার উপর ভরসা রাখবেন। যে কোনো সোশ্যাল মিডিয়ার খবর বা গদি মিডিয়ার খবর অবশ্যই যাচাই করবেন। যেরকমভাবে আপনারা সকালে সবজির বাজার, শাক বাজারে গিয়ে যাচাই করে দেখে শুনে শাকসবজি সংগ্রহ করেন, ঠিক সেইভাবেই খবরও কিন্তু আগামী দিনে আপনাদের যথেষ্ট ভালোভাবে যাচাই করে গ্রহণ করবেন। আর যে খবরটা খারাপ হবে অবশ্যই বর্জন করে দেবেন তৎক্ষণাৎ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।